50 দিন ধরে পথ চলার পর এবার চ্যালেঞ্জের ব্রিগেড, তাও আবার লাল পতাকার বদলে সাদা পতাকায়। হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে ডিওয়াইএফআই। ব্রিগেড ভরাতে সিপিএম এর যুব সংগঠনের তৎপরতা এখন তুঙ্গে। যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিখারি বলি, কিন্তু ভিখারি আসলে কে সে তো ঠিক করতে হবে, যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিখারি কিনা। তারা তাদের ওই 1-2 টাকা নিয়ে আমাদের দেওয়া যে 1 লাখ কৌটো আমরা গোটা রাজ্যের বুকে 1 লাখ পরিবারে পৌঁছেছি, সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে সাহস দিয়ে। এটা আমাদের কাছে অর্থ নয়, এটা আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। বড় কাজ হচ্ছে ব্রিগেড চলো বলে যাদের আনছে, ব্রিগেড থেকে ফিরে তারা কাকে গিয়ে ভোট দিচ্ছে। সিপিএম এর ভোটটা সিপিএম এর কাছে নেই, ব্রিগেড ভরিয়ে ভিড় দেখিয়ে তো ভোট ভরছে না। 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। 22শে ডিসেম্বর যাদবপুরে তা শেষ হয়। 22টি জেলা ঘুরে প্রায় 2200 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিলেন সিপিএম এর যুব সংগঠনের নেতানেত্রী ও কর্মীরা। ম্যারাথন কর্মসূচির পর ব্রিগেড ভরানোই এখন বাম ছাত্র যুবদের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্য বিধানসভা থেকে লোকসভা সর্বত্র শূন্য সিপিএম। তাদের যুব সংগঠনের ইনসাফ যাত্রা লোকসভা ভোটে দলকে কোনো ডিভিডেন্ড দেবে? দুর্নীতি আজকে ছেয়ে গেছে। মানুষের, জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড হবে, চুরির টাকাতে নয়। ভোট যেহেতু এবছর 2024-এ আছে, ফলে ভোটের ইস্যু যদি রুটি রুজি, কর্মসংস্থান, দেশ বাঁচানো, গণতন্ত্র বাঁচানো, দেশের অখণ্ডতা সার্বভৌমিকতা বাঁচানোর জন্য, তার বাইরে তো ইনসাফ যাত্রা নয়, তার বাইরে তো ব্রিগেড নয়। তাহলে ইস্যু যদি এক হয়, তাহলে সেই ইস্যু সামনের যে কোনো ভোটে, লোকসভা ভোট যেহেতু সামনে আছে, লোকসভা ভোটেও এর প্রভাবও থাকবে এবং এই লড়াইয়ের বার্তাও থাকবে। সিপিএম এর ভোট কমছে, সিট কমছে, আর বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে, তৃণমূলের তো কমেনি। তাহলে সিপিএম এর ব্রিগেড ভরানো বা 2-1টা মিটিং মিছিল করাটা কোনো বড় কাজ না। সবসময় সিপিএম মানুষের ঢল নামায়। 2011-তেও মানুষের ঢল নামিয়েছিল। সেই ঢল দেখে কেউ বুঝতে পারেনি যে এই সরকারটা চলে যাবে, আর সরকারের যে মুখ, বুদ্ধদেব ভট্টাচার্য নিজে নির্বাচনী কেন্দ্রে পরাজিত হবেন। সিপিএমকে মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গের বর্তমান বাইনারি বিজেপি বনাম তৃণমূল। আগে তৃণমূলকে হারতে হবে, তারপর সিপিআইএম এর কথা মানুষ ভবিষ্যতে চিন্তা করবে কিনা সেটা রাজ্যবাসীর বিষয়। ডিওয়াইএফআই সূত্রে খবর, রবিবার বেলা 12টা থেকে শুরু হবে ব্রিগেড সমাবেশ। খিদিরপুর মোড়, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদা, হাজরা, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রালের মতো কলকাতা 7টি পয়েন্ট থেকে মিছিল পৌঁছবে ব্রিগেডে। আনুষ্ঠানিকভাবে এখনও বক্তার নামের তালিকা ঘোষণা করা না হলেও সংগঠন সূত্রে খবর, ইয়েচুরি, সেলিম সহ যুব নেতৃত্ব উপস্থিত থাকবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো বার্তা ব্রিগেড সমাবেশ থেকে দেওয়া যায় কিনা সেই চেষ্টাও চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।